আজকে আমরা জানবো যারা মারা গেছেন, এখন যারা আমাদের কাছে নাই, হয়তো অনেকের মা বাবা আত্মীয় স্বজন আমাদের অনেক পূর্বপুরুষ কবরে চলে গেছেন, আমরা তো দুনিয়াতে আছি। আমরা তাদের জন্য কি করব, তাদের প্রতি আমাদের কি করণীয়, বা তারা আমাদের কাছে কি চায়, এই বিষয়টা আমাদের জানার, বোঝার, আমল করার দরকার আছে না? যারা মারা গেছেন কবরে, তারা আমাদের কাছে কি চায়, আর আমরা যারা বেঁচে আছি মৃতদের জন্য আমরা করবটা কি? কোরআন ও সুন্নাহর আলোকে কথা বলবো। আল্লাহ আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি। যে আয়াতে কারিমা আমি খুতবায় তেলাওয়াত করেছি, সূরা হাশরের 10 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম, যারা তাদের পরে এসেছে, ইয়াকুলুনা, তারা বলবে, অর্থাৎ যারা চলে গেছেন তাদের পর যারা আসে তারা বলবে, রব্বানা গফির লানা, হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ বলে। ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ আমাদেরকে এবং আমাদের পূর্বে যারা ঈমান এনেছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও। শুধুমাত্র নিজেদের জন্য নয়, যারা চলে গেছেন তাদের জন্য গুনাহ মাফ চাওয়ার ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমে শিক্ষা দিয়েছেন। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ মুমিনদের ব্যাপারে আমাদের অন্তরের মধ্যে বিদ্বেষ রাখিও না, হিংসা রাখিও না। রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইন্নাকা রাউফুর রহিম, তুমি দয়াবান, অতীব দয়ালু। জোরে বলি না সুবহানাল্লাহ। আয়াতটা আবারও খেয়াল করেন। আল্লাহ বলেন, হে আল্লাহ আমাদেরকে এবং আমাদের পূর্বে যারা ঈমান এনেছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও। এরপরে কোন মুমিনের প্রতি আমাদের অন্তরে বিদ্বেষ রাখিও না। এই আয়াতে কারিমা থেকে আমাদের শিক্ষা, দোয়া করব শুধুমাত্র নিজেদের জন্য নয়, যারা চলে গেছেন তাদের জন্য সহ। সুবহানাল্লাহ বলে। যারা অতীতে চলে গেছেন, যারা কবরে চলে গেছেন তাদের জন্য সহ। আমাদের দেশে কিছু মৌলবীরা আমাদের সাধারণ যারা ইমানদার তাদেরকে মিসগাইড করার চেষ্টা করে বিভিন্ন ফতোয়া দিয়ে, যে কবরে যাওয়ার দরকার কি, মা বাবা মারা গেছে, মুরব্বীরা কবরে চলে গেছে, তাদের জন্য ফাতিহার প্রয়োজন নাই, তাদের জন্য চারদিনা, চাল্লিশা, বিভিন্ন রকমের ফাতিহা, কবরের মধ্যে কোরআন তেলাওয়াত, জিয়ারত, দান সদকা, এগুলোর দরকার নাই। চলে গেছে, এ পচে মিশে গেছে মাটির সাথে, এই ধরনের বলে না। অথচ আল্লাহ বলেন, তারা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাদের এবং আমাদের পূর্ববর্তী যারা ঈমানদার তাদেরকে ক্ষমা করে দাও। গুনাহ মাফ চাওয়ার জন্য, তাদের জন্য দোয়া করার জন্য শিক্ষা দিলেন কে? এটা কোরআনুল কারীমের মধ্যে এই আয়াতে কারিমা আছে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমরা একটা হাদিসের মাধ্যমে বুঝবো। আগে কবরে যারা আছে তারা আমাদের কাছে কি চায়। আপনার মা, আমার মা বাবা, যাদের মা বাবা কবরে, মুরব্বীরা কবরে, এই কবরবাসীরা তাদের বংশধরদের কাছে কি কামনা করে, কি চায়। এই হাদিসটা বাইহাকি শরীফের ৭৫২৭ নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহর নবী নূরানি জবান ইরশাদ করেন, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরিকিল মুতাগাউবিস। মৃত ব্যক্তি কবরের মধ্যে ডুবন্ত সাহায্য প্রার্থী মানুষের মতো। আরেকটু সহজ করে বোঝার চেষ্টা করেন। একজন মানুষ নদীতে পড়ে গেছে, এই যে আমাদের দেশে যে ঘটনাটা ঘটেছে, পানির মধ্যে বাঁশ পড়ে গেল, এখানে অনেক মানুষ বাঁচার চেষ্টা করে নাই। আমার নবী উদাহরণ দিয়েছেন, পানিতে মানুষ বাঁচার জন্য যেভাবে সাহায্য কামনা করে, কবরের মধ্যে মৃত ব্যক্তিরা সেভাবে সাহায্য কামনা করে। ইয়ান্তাজিরু দাওয়াতান মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন। তারা অপেক্ষা করে, আহ্বান করে, সন্তান বাবাকে ডাকে, মাকে ডাকে, বাবা সন্তানকে ডাকে কবর থেকে, বন্ধু বন্ধুকে ডাকে কবর থেকে, ভাই ভাইকে ডাকে কবর থেকে। ফাইদা লাহিকাতহু কানাত আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আপনি যে তাদের উদ্দেশ্য করে সূরা ফাতিহা পড়ে দোয়া করলেন, ইখলাস পড়ে দোয়া করলেন, কবরের মধ্যে জিয়ারত করলেন, তাদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে কিছু দান সদকা করলেন, আমার নবী বলেন তাদের জন্য যে দোয়াগুলো আপনি করেন সেগুলা সারা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতেও বেশি মূল্যবান তাদের কবরের মধ্যে সেই মূল্যবান হয়ে যায়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কবরবাসীদের জন্য আপনি যে দোয়াটা করবেন এগুলা দুনিয়ার চাইতে বেশি দামি তাদের কাছে, দুনিয়াতে যা আছে তার চাইতেও বেশি দামি। এরপরে বলেন ওয়া ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা লা ইউদখিলু আলা আহলিল কুবুরি মিন দুআই আহলিল আরদি আমসালাল জিবাল। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা ওই যে দোয়া করেছেন দোয়া, এই দোয়াগুলা কবরের ভিতরে কবরবাসীদের কাছে বিশাল পাহাড়ের সমপরিমাণ করে আল্লাহ সেই দোয়াগুলা পৌঁছাবেন। আপনি সূরা ফাতিহা পড়ে দোয়া করলেন, আপনার বাবার কবরে এটা পাহাড় সমপরিমাণ হয়ে যাবে। আপনি কিছু দান সদকা করলেন, এটা আপনার মায়ের কবরের মধ্যে পাহাড়ের সমপরিমাণ হয়ে দোয়া হয়ে যাবে। এটা আমার নবী হাদিসের মধ্যে বলেছেন। ওয়া ইন্না হাদিয়াতাল আহইয়া ইলাল আমওয়াত। হুজুর আমার মন চাচ্ছে আজকে যদি আমার মা দুনিয়াতে থাকতো, আমি তো 1000 কোটি টাকার মালিক, আমি আমার মাকে আরামায়াসের জিন্দেগি দিতাম, আমি আমার বাবাকে ফুলের বিছানায় রাখতাম। অনেকের মন চায়, তবে বাবা তো কবরে, মা তো কবরে। আমার নবী হাদিসের মধ্যে বলেছেন যারা জিন্দা আছেন, জীবিত ব্যক্তিদের পক্ষ থেকে মৃতদের জন্য হাদিয়া হচ্ছে আল ইস্তিগফারু লাহুম, তাদের জন্য গুনাহ মাফ চাওয়া, মাগফিরাত কামনা করা, ওয়াস সাদাকাতু আনহুম, এবং মৃতদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে বেশি বেশি দান সদকা করা। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। এখান থেকে আমাদের শিক্ষা, যারা মারা গেছেন তারা কবরের ডুবন্ত সাহায্য প্রার্থীর মতো হয়ে আছে, তো আমাদের উচিত হবে তাদের জন্য গুনাহ মাফ চাওয়া, ইসালে সওয়াব করা, ফাতিহা খানি করা, তাদের জন্য দান সদকা করা। এটা তারা আমাদের কাছে চায়, কামনা করে। আল্লাহ আমাদের সকলকে করার তৌফিক দান করুন। এখন আপনারাই বলবেন কোন মৌলবীর ফতোয়া মানবো নাকি কোরআন এবং হাদিসে যা আছে তা মানবো? আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন। এখন আসুন আরেকটা হাদিস শরীফ বলি। সহিহ বুখারীর 2675 নম্বর হাদিস, বুখারী শরীফের 2675 নম্বর হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আন্না সা'দ ইবনে উবাদাতা রাদিয়াল্লাহু তাআলা তুফিয়াত উম্মুহু ওয়া হুয়া গায়িবুন আনহা। হযরতে সা'দ ইবনে উবাদার আম্মাজান ইন্তেকাল করলেন। মা যে ইন্তেকাল করেছে তিনি সেখানে ছিলেন না, অনুপস্থিত ছিলেন।
ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি তুফিয়াত ওয়া আনা গায়বুন আনহা। রাসূল গো, আমার আম্মাজান দুনিয়া থেকে চলে গেছেন, মারা গেছেন, আমি ছিলাম না, অনুপস্থিত ছিলাম। ইয়া রাসূলুল্লাহ আয়ানফাউহা শাইউন ইন তাসাদদাকতু বিহি আনহা। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মায়ের ইসালে সওয়াবের উদ্দেশ্যে কোনো দান সদকা করি, আমি আমার মায়ের পক্ষ থেকে যদি কোনো সাদকা দিই, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আমার মায়ের কোনো উপকারে আসবে? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আল্লাহর নবীর সাহাবী যখন এই প্রশ্নটা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ের নবী, কামলি ওয়ালা নবী, গায়েবের খবর দেনে ওয়ালা নবী, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা জান দুনিয়া থেকে পর্দা করলেন, আমি হাজির ছিলাম না, আমি গায়েব ছিলাম, অনুপস্থিত ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা জানের পক্ষ হয়ে আমার কিছু দান সদকা করতে মন চাচ্ছে, আমার আম্মার পক্ষ হয়ে আল্লাহর রাস্তায় কিছু দান করার মন এরাদা আমার হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই দান সদকাগুলো আমার মায়ের কোনো উপকারে আসবে কিনা? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের পক্ষ থেকে কোনো কিছু দান করব কিনা? এই ব্যাপারে যখন সাহাবী হযরতে সাদ ইবনে উবাদা জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী নূরানি জবানে জবাব দিয়েছেন, ক্বালা নাআম, আমার নবী বলেন, হে উবাদা, অবশ্যই দান করবা, তোমার মায়ের উপকারে আসবে। ক্বালা, হযরতে সাদ ইবনে উবাদা বলেন, ফাইন্নী উশহিদুকা ইয়া রাসূলুল্লাহ, আপনি আখিরি জামানার নবীকে সাক্ষ্য রেখে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আন্না খাইতিয়াল মিখরাফা, আমার কাছে মেখরাফ নামক যে কূপটা আছে, ইয়া রাসূলুল্লাহ, সাদাকাতুন আলাইহা, এই মুহূর্তের মধ্যে আমি আমার মায়ের পক্ষ থেকে দান করে দিলাম। জোরে বলেন, আরো জোরে বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সাক্ষী রেখে বলছি, আমি আমার মায়ের পক্ষ থেকে মেখরাফ নামক যে আমার কূপটা আছে, সেই কূপটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আর একটু জোরে বলেন না। ওই যে মা চলে গেছেন কবরে, দান সদকা করছি উপরে, মায়ের কবরে পৌঁছবে না? এটার নাম ইসালে সওয়াব। এই ফতোয়াটা আমার নবী ১৫০০ বছর আগে দিয়েছেন। আর একটু জোরে বলেন। এখন কোন বড় হুজুর যদি জুব্বা পাগড়ি টুপি মাথায় নিয়ে যদি মিডিয়ার সামনে বলে, মা বাবা চলে গেছে, ইসালে সওয়াবের দরকার কি? দান সদকা মা বাবার কবরে শান্তির উদ্দেশ্যে দেওয়ার দরকার নাই। ফতোয়া তো ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব বন্ধু নবী দিয়ে গেছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যারা ফতোয়া দেয় তারা আবার রমজানে দোকানে দোকানে এতিমখানার জন্য চাঁদা তুলতে যায়। এই ধরনের হবিসগুলো বাংলাদেশে আছে না? আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে আসুন আরেকটা হাদিস শরীফ, যেটা মুসলিম শরীফের ১৬৩১ নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর নবী নূরানি জবান ইরশাদ করেন, ক্বালা ইযা মাতাল ইনসান, আমার নবী বলেন, ইন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। নবীজি বলেন, মানুষ যখন মারা যায় তার নিজে আমল করার দরজাটা বন্ধ হয়ে যায়। একটা মানুষ যখন মৃত হয়ে যায়, সে আর নামাজ পড়তে, রোজা রাখতে, জিকির করতে, কোনো ইবাদত তার দ্বারা সম্ভব নয়। আল্লাহর নবী বলেন, হ্যাঁ আমল কিন্তু বন্ধ, তবে ৩টা আমল আছে যেগুলো চলতে থাকে। সুবহানাল্লাহ বলেন। সব আমল বন্ধ, মানুষ মারা যাওয়ার পরেও ৩টা আমল জারি থাকে। আল্লাহর নবী বলেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। প্রথমত হচ্ছে সাদকায়ে জারিয়া, চলমান সাদকা। সুবহানাল্লাহ বলেন না। কেমন চলমান সাদকা? আপনি একটা গাছ রোপণ করলেন,
সেই গাছের মানুষ ছায়া ভোগ করছে, ফল ভোগ করছে, উপকার লাভ করছে, এটার নাম সদকায়ে জারিয়া। আপনি একটা কূপ খনন করে দিলেন, সেখান থেকে মানুষ পানি পান করছে। কোন একটা ভালো কাজের মধ্যে আপনি সহযোগিতা করলেন, শরীক হলেন, সেই সদকায়ে জারিয়া তথা চলমান সদকা মারা যাওয়ার পরেও চলতে থাকবে। দ্বিতীয় নম্বর আল্লাহর নবী বলেন আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন উপকারী এলম যেটার দ্বারা মানুষ মারা যাওয়ার পরেও অন্যান্য মানুষরা উপকার লাভ করতে পারে। সুবহানাল্লাহ বলেন। যেমন একটা কিতাব লিখলেন, যিনি লিখেন সেই কিতাব যতদিন থাকবে ততদিন তার কবরে, লেখকের কবরে সওয়াব পৌঁছতে থাকবে। একজন আলেমে আপনাকে একটা আমল শিক্ষা দিলেন, এই আমলটা অন্যান্য মানুষরা যতদিন করতে থাকবে ওই শিক্ষাদানকারী আলেম মারা যাওয়ার পরেও তার কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে। আপনি কোন একজন মাদ্রাসার ছাত্রের আলেম তালেবে আলমকে সহযোগিতা করলেন, ওই তালেবে আলম দুনিয়াতে বড় আলেম হয়ে যখন দ্বীন মাযহাব মিল্লাতের খেদমত করতে থাকবে, ওই ব্যক্তির কবরে সওয়াব পৌঁছতে থাকবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে আমার নবী বলেন আও ওয়ালাদিন সালিহিন, নেককার সন্তান, ইয়াদউ লাহু, যে আল্লাহর কাছে দোয়া করে। মৃত ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। শুধু সন্তান রেখে যাইলে হবে না, নেককার সন্তান রাখতে হবে। আবার মা বাবার জন্য দোয়া করার শিক্ষাটাও দিয়ে যাইতে হবে। আমার নবী বলেন এমন সন্তান যদি রেখে যান, কবরে চলে গেছেন, তবে আমল জারি থাকবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। এখন আসুন, একজন মা, কিতাবের মধ্যে পেলাম হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি এই আলোচনাটা কোট করলেন ওনার কিতাবের মধ্যে। একজন মহিলা গর্ভের মধ্যে সন্তানের আগমন হলো, সন্তান দুনিয়াতে আসার আগেই মহিলার স্বামী মারা গেল। ওই মহিলা আল্লাহর দরবারে সবর করেছে। এই সন্তান যখন দুনিয়াতে আসলো, ছেলে সন্তান হয়েছে, মহিলা মা মনে মনে আরাধনা করলেন, আল্লাহ আমাকে তুমি একটা পুত্র সন্তান দিয়েছো, আল্লাহ আমি নিয়ত করলাম আমার এই সন্তানকে হাফেজে কোরআন বানাবো। আরেকটু জোরে বলেন। এই ছোট্ট সন্তানটা, নবাগত সন্তান, আস্তে আস্তে বড় হলো। যখন মাদ্রাসায় দেওয়ার উপযোগী হলো, মা সন্তানকে মাদ্রাসায় দিল। প্রতিদিন আসা যাওয়া করছে। ছোট্ট সন্তানকে মা আদর্শ শিক্ষা দিচ্ছে, সব সময় ভালো উপদেশ দিচ্ছে। এই ছোট্ট সন্তান হাফেজে কোরআন হয়ে বের হয়েছে, মা জননীর কদমের সামনে এসে হাজির হলো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওই মায়ের মনটা খুশিতে ভরে গেল, আল্লাহর দরবারে শুকরিয়ার সিজদায় পড়ে গেল, ইয়া রাব্বাল আলামিন, আমার এই সন্তান গর্ভে থাকা অবস্থায় এই সন্তানের বাবা তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আল্লাহ রে, আমি বিধবা হয়ে গেলাম, আমি দ্বিতীয় কোনো বিবাহ নিই নাই, এই সন্তানকে আমি লালন পালন করেছি। আল্লাহ, আমি মান্নত করেছিলাম এই ছোট্ট সন্তানটাকে আমি হাফেজে কোরআন বানাবো। আল্লাহ রে, তোমার রহমত ছিল বিদায় আমার এই সন্তানটা হাফেজে কোরআন হয়েছে। আমার বাবারা বায়ারাম, হযরতে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, ওই মহিলার হঠাৎ একটা জটিল রোগে আক্রান্ত হয়ে মহিলাটা যখন সাকরাতের বিছানায় মৃত্যু শয্যায় পড়ে গেল, সন্তানকে ডেকে বলে, ও আমার হাফেজে কোরআন সন্তান, আমি তোমাকে ওসিয়ত করছি কখনো মানুষের উপর জুলুম করবা না। আর দ্বিতীয় উপদেশ হচ্ছে, ওসিয়ত হচ্ছে, আমি যখন মারা যাব প্রত্যেকটা দিন আমি মায়ের ইসালে সওয়াবের উদ্দেশ্যে কোরআনুল কারীমের একটা পারা তেলাওয়াত করবে। জোরে বলেন। মা ওসিয়ত করছে, বাবা কারো উপর জুলুম করবা না, আর আমি মায়ের ইসালে সওয়াবের উদ্দেশ্যে প্রতিদিন এক পারা করে তেলাওয়াত করবে। ছেলেটার নাম ছিল আব্দুল্লাহ।
তো সেই সময় মা দুনিয়া থেকে পর্দা করলেন, কবরে চলে গেছেন। সেই সময়ের জগৎ বিখ্যাত একজন বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন হযরতে মাতর ইবনে সুখাইর রাদিয়াল্লাহু তাআলা। মাতর ইবনে সুখাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি ইশারের নামাজ পড়ে যখন ঘুমালেন, একদিন ঘুমের ঘোরে তিনি জান্নাতের বাজারের মধ্যে ঢুকে গেলেন। বলেন আল্লাহু আকবার। ওলি আল্লাহদেরকে এই ক্ষমতা, এই মর্যাদা এগুলা দিবেন কে? আর একটু জোরে বলেন। হযরতে মাতর ইবনে সুখাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘুমের ঘোরে জান্নাতের বাজারে ঢুকলেন, দেখলেন কবরবাসীরা থলে নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। বলেন আল্লাহু আকবার। থলে নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। তিনি বলে যে আমি দেখলাম, দেখি একটু সামনের দিকে যাই, আর একটু গভীরে ঢুকি। মাতর ইবনে সুখাইর রাদিয়াল্লাহু তাআলা যেতে যেতে একেবারে সামনে চলে গেলেন, দেখলেন বিশাল এক সিংহাসন, জান্নাতি সিংহাসন। সেখানে একজন রমণী বসে আছেন, যিনার মাথার উপরে একেবারে বিশাল এক রাজমুকুট দেওয়া আছে। এত সুন্দর চমৎকার এই পজিশনে যখন এই মহিলাকে দেখলেন, মাতর ইবনে সুখাইর রাদিয়াল্লাহু তাআলা ইনার কাছে গেলেন, মা, আল্লাহ আপনাকে এই পজিশন, এই মর্যাদা, এই সিংহাসন কি কারণে দিয়েছে? দুনিয়াতে কি আমল করলেন? তখন ওই মহিলা বলে, হুজুর, আমি অমুক এলাকার আব্দুল্লাহর মা, আমার ছেলে হাফেজে কোরআন, সন্তান প্রতিদিন মায়ের ইসালে সাওয়াবের উদ্দেশ্যে এক পারা করে কোরআন তেলাওয়াত করে, আমার সন্তানের কোরআন তেলাওয়াতের কারণে আজকে আমি মাকে আল্লাহ এই পজিশন দিয়েছেন। আপনি একটু গেলে আমার সন্তানকে বলবেন এই তেলাওয়াতটা যেন জারি রাখে। জোরে বলি, আর একটু জোরে বলেন। মা বলছে আমার সন্তানকে বলবেন প্রতিদিন যে মায়ের ইসালে সাওয়াবের উদ্দেশ্যে এক পারা করে কোরআন তেলাওয়াত করে, এটা যেন বন্ধ না করে, এটা যেন চলমান রাখে। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে আমাদের শিক্ষাটা কি? যারা আমাদেরকে বলে যে কবরের পারে যাইও না, ইসালে সাওয়াব করিও না, মা বাবার ইসালে সাওয়াবের উদ্দেশ্যে সূরা ফাতিহা ইখলাস পড়িও না, আমরা তাদেরকে বলবো আগে যদি মাসে একবার যাইতাম, এবার অন্তত সপ্তাহে একদিন যাব। দরকার আছে না? প্রতিদিন পারলে তো বেশি ভালো। আল্লাহ আমাদেরকে কবরবাসীদেরকে যেন না ভুলি সেই তৌফিক দান করুন। আমরা যদি তাদেরকে ভুলে যাই, আমরাও চলে যাব, আমাদের পরবর্তী প্রজন্মরা আমাদেরকে স্মরণ করবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। এখন যে হাদিসটা বলবো এটা সহিহ বুখারীর 7222 নম্বর হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, বলেন, আন্না ইমরাআতান জাআত ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে একজন মহিলা আসলেন। ফাকালাত, মহিলাটা বলে, ইন্না উম্মি নাযারাত আন তাহুজ্জা ফামাতাত ক্বাবলা আন তাহুজ্জা। মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা হজ করার জন্য মান্নত করেছিলেন, মা এখন পর্দা করলেন, আমার মা এখন নাই, মারা গেছেন। আফা আহুজ্জু আনহা, আমি কি আমার মায়ের পক্ষ হয়ে হজটা আদায় করে দিব? সুবহানাল্লাহ বলে। আমার মা বেঁচে থাকা অবস্থায় হজ করার নিয়ত করছেন, মান্নত করলেন, আমার মার ইন্তেকাল হয়ে গেল, হজ করতে পারেন নাই। রাসূল গো, আমি কি আমার মায়ের পক্ষ হয়ে হজ আদায় করব? আল্লাহর নবী বলেন, ক্বালা নাআম হুজ্জি আনহা, হ্যাঁ অবশ্যই তুমি তোমার মায়ের পক্ষে হজ আদায় করো। আর একটু জোরে বলেন। আরো আইতা লাউ কানা আলা উম্মিকা দাইনুন আকুনতি কাদিয়াতান। আল্লাহর নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমার মায়ের উপর কোনো ঋণ থাকতো, কর্জ থাকতো, তুমি কি সেগুলো আদায় করতে না? এই ব্যাপারে তোমার অভিমতটা কি, মন্তব্য কি? তুমি কি তোমার মায়ের ঋণগুলা পরিশোধ করতে না? তখন মহিলাটা বলে, ক্বালাত নাআম ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের হকগুলো আদায় করে দিতাম, আমার মায়ের ঋণগুলো পরিশোধ করে দিতাম। আল্লাহর নবী বলেন, ক্বালা উদু
ওয়ালাকুদুল্লাযী লাহু। আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুতরাং তোমরা আল্লাহর হক আদায় করো। ফাইন্নাল্লাহা আহাক্কু বিল ওয়াফাই। আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু বলেন, কেননা আল্লাহ তাআলা হক সবচাইতে বেশি আদায়যোগ্য। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সব হকের তুলনায় আল্লাহর হকটা আদায় করাটা বেশি জরুরি। সুবহানাল্লাহ বলেন। সেই কারণে কোনো মানুষ মারা গেলে সন্তান যদি উপযুক্ত থাকে, সামর্থ্যবান থাকে, বাবা যে ইবাদত বন্দেগী করতে পারে নাই, এগুলার বিষয় নিয়ে উলামায়ে কেরামের পরামর্শের নেই। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। কিতাবের মধ্যে পেলাম আরবের একজন বড় আলেম মারা গেছেন, তিনাকে কবর দেওয়া হলো। সেখানকার একটা সিস্টেম, একজন মানুষকে যেই জায়গায় কবর দেওয়া হয় নির্দিষ্ট সময় পরে আবার একই কবরের মধ্যে অন্য মানুষকে কবর দেওয়া হয়। এখন ওই আরবীয় আলেমকে যখন কবর দেওয়া হলো, 2-3 বছর পর তাদের পরিবারের আরেকজন মানুষ ইন্তেকাল করলো। সবাই বলা বলি করছে, ইনাকে অমুক আলেমের কবরের বরাবর কবর দিব। তখন পরিবারের সবাই যখন কবর খনন করার জন্য গেলেন, বড় আশ্চর্যের ব্যাপার, কবরের মধ্যে লাশটা অক্ষত আছে। কাফনটা দেখা মাত্র মনে হলো এই দাফনটা মনে হয় সবেমাত্র করা হয়েছে। মুখের উপর থেকে যখন কাফনের কাপড়টা সরানো হলো, যারা আছে তারা বড় আশ্চর্য হয়ে গেছে। দেখা গেছে এখানে তো গত 2-3 বছর আগে একজন আলেমকে দাফন করা হয়েছে। সেই আলেমের কবরে এক মহিলাকে দেখা গেছে। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। ওই মহিলার চেহারা দেখা মাত্র বোঝা গেল এটা আরবীয় কোন মহিলা নয়। আমার বাবারা ভাইয়েরা, কিতাবের মধ্যে পেলাম অসংখ্য মানুষ যখন সেখানে জড়ো হয়ে গেল, ওই মহিলাকে কোনো আরব কান্ট্রির মহিলার মতো লাগছে না, মনে হয় এটা ইউরোপীয় কোনো মহিলা। সমস্ত মানুষ যখন জড়ো হয়ে গেছে, এটা একটা হজ্জের মৌসুম ছিল। এমন সময় ইউরোপীয় একজন মুসলমান হাজী সাহেব, যিনি হজ করতে এসেছেন, ভিড়ের ভিতরে তখন তিনি যখন ভিতরে ঢুকলেন, ওই মহিলাকে দেখা মাত্র চিনে ফেললেন। তিনার চোখের পানি পড়তে শুরু হয়ে গেল। চোখের পানি ফেলে ফেলে তিনি বলে, ও আরবীয়রা, সমস্ত মানুষেরা তোমরা শোনো, এই মহিলা একজন খ্রিস্টান পরিবারের মহিলা ছিল। যেই মহিলাকে আমি চিনতাম, আমি তাদের পরিবারের একজন কর্মচারী ছিলাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দিনীকে আমি চিনতাম। এই মহিলাটা আমাকে দেখে সে একেবারে মুগ্ধ হয়ে যেত, আমার আদর্শ দেখে সে আশ্চর্য হয়ে যেত। আমাকে জিজ্ঞেস করতো, আপনি কোন ধর্মের অনুসারী? আপনার কথাবার্তা এত সুন্দর কেন? আপনার চলাফেরা এত চমৎকার কেন? আপনি কোন ধর্ম অনুসরণ করেন? আমি বলেছিলাম আমি ইসলাম ধর্মের অনুসারী। আমি যখন ইসলাম ধর্ম সম্পর্কে তিনাকে বিস্তারিত বলেছিলাম, এই মহিলাটা আল্লাহ এবং রাসূলুল্লাহর মহব্বতে ইসলাম কবুল করেছিলেন। তার পরিবারের উপর প্রকাশ করে নাই, পরিবারের কেউ জানতো না, শুধুমাত্র আমি জানতাম। এই মহিলা পরিবারের ভয়ে ইসলামের বিষয়ে কাউ কাছে প্রকাশ করে নাই। ওই ইউরোপীয় হাজী সাহেব বলে, এই মহিলা যখন মারা গেছে, তাদের পরিবারের লোকেরা জানতো না সে একজন মুসলমান।
এই মহিলাকে তারা খ্রিস্টান ধর্মের রীতিনীতিতে দাফন করেছিল। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, এই মহিলাকে তো দাফন করা হয়েছিল ইউরোপ কান্ট্রিতে, এর লাশটা কিভাবে আরব কান্ট্রির মধ্যে পাওয়া গেছে? চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওই হাজী সাহেব হজ কমপ্লিট করে চলে গেছেন, সে খ্রিস্টান পরিবারে যখন চলে গেছেন, পরিবারে মহিলার বাবার সাথে কথাবার্তা হলো, আপনার মেয়েকে দাফন করলেন কোথায়? আমাদের অমুক গোরস্থানে দাফন করেছি। ওই হাজী সাহেব তিনি বলেন, বড় আশ্চর্যের বিষয়, আপনার মেয়েকে তো আরবের কবরস্থানে দেখেছি। বাবা বিশ্বাস করছে না, এমন কেমন হবে? আমার বাবারা ভাইয়েরা, কিতাবের মধ্যে আছে ওই বাবাকে বিভিন্ন প্রকারের কথাবার্তা বলে রাজি করলেন। ওই খ্রিস্টান পরিবারের মহিলার কবরস্থানে যখন গেলেন, বাবাকে বলে কবরটা যখন খনন করলেন, দেখা গেল এমন একটা লাশ, সেখানে কাফন বেড়ানো পড়ে আছে। আমার বাবারা ভাইয়ারা, ওই দাফন করা সেই ব্যক্তির মুখের উপর থেকে কাফনের কাপড়টা যখন সরানো হলো, দেখা গেল যে আলেমের লাশ সেই আরবের কবরস্থানে ছিল, সেই আরবের লাশটা খ্রিস্টানদের কবরস্থানে চলে এসেছে। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। এখন আরবের অন্যান্য আলেমদের ভিতরে একটা আলোচনা শুরু হয়ে গেল। এখানে আমরা এত বড় একজন বুজুর্গ আলেম ছিলেন, তিনাকে আমরা এখানে দাফন করলাম, কোথায় ইউরোপ কান্ট্রিতে খ্রিস্টান এর কবরস্থানের মধ্যে তিনার লাশ পাওয়া গেল, আর সেখানকার একজন খ্রিস্টান পরিবারের মহিলার লাশ এই রাসূলুল্লাহর দেশে আরব কান্ট্রিতে পাওয়া গেল। এটা তো বড় আশ্চর্যের বিষয়। তিনি যেখানে চাকরি করতেন সেখানে খবর নিলেন, সবাই এক বাক্যে বলে ইনার চাইতে ভালো মানুষ আর কেউ ছিলেন না। ইনার পরিবারে গেলেন, সব জায়গায় ঘোরাঘুরি করলেন, লাস্ট পর্যায়ে ওই আলেমের বিবির কাছে গেলেন, আপনার স্বামী সম্পর্কে একটু বলেন না। ওই মহিলা বলে, আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করত, আমার স্বামী কখনো কারো প্রতি জুলুম করেন নাই, হালাল হারাম চিন্তা করে চলাফেরা করতেন, আমার স্বামী কখনো গুনাহের কাজ করতে আমি দেখি নাই। এইভাবে বলতে 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 হঠাৎ করে তার মনে পড়ে গেল, আমার স্বামীর একটা ত্রুটি আমার মনে পড়েছে। আমরা যখন স্বামী স্ত্রী একেবারে বিশেষ সময়ে যখন আমরা একে অপরের কাছাকাছি যেতাম, যে সময় আমাদের উপর গোসল ফরজ হয়েছিল, একেবারে কনকনে শীতের সময় আমি গোসল করে ফেলতাম। আমার স্বামী বলতো, আমাদের ইসলাম ধর্মের মধ্যে ফরজ গোসলের যে বিধান আছে, এটা তো খ্রিস্টান ধর্মের শরীয়তের মধ্যে কোনো বাধ্যবাধকতা নাই। এই সময়টা খ্রিস্টান ধর্মের মধ্যে ভালো ছিল, এই নিয়মটা খ্রিস্টান ধর্মের মধ্যে ভালো ছিল। আমার স্বামী ইসলামী শরীয়ত মানত, তবে খ্রিস্টান ধর্মকে এই ক্ষেত্রে প্রাধান্য দিয়েছে বিদায় আজকে আমার স্বামীর লাশ এই আরবের কবরস্থান থেকে খ্রিস্টানের কবরস্থানে চলে গেছে। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। তো এখান থেকে আমাদের যে শিক্ষাটা, আমরা ইসলামকে ভালোবাসি, আমরা রাসূলুল্লাহকে ভালোবাসি, তবে আমাদের বিধিবিধান যা আছে, ইসলামের যে সংবিধান আছে, আল্লাহর নবী যে শরিয়া আমাদেরকে দিয়েছেন, যে সুন্নাহ আমাদেরকে দিয়েছেন, এটা আমরা যথাযথ পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? লাস্ট আজকের যা আলোচনা হয়েছে, এখান থেকে আমাদের যে শিক্ষাটা হচ্ছে, আমরা অবশ্যই অবশ্যই কবর জিয়ারতের পক্ষে থাকবো, বিপক্ষে নয়। কথা বলেন ঠিক কিনা? কারণ কবর জিয়ারতের পক্ষে কোরআন আছে, কবর জিয়ারতের পক্ষে হাদিসে রাসূল আছে। সুতরাং নবীজি ১৫০০ বছর আগে আমাদেরকে ফতোয়া দিয়েছেন, আমরা রাসূলুল্লাহর ফতোয়াটা বুকের মধ্যে ধারণ করব। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। আরো জোরে বলুন আমিন। এখন আসুন, হাদিসে পাকের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী নূরানী জবানে ইরশাদ করেন, মান মাররা আলাল মাকাবির, যে ব্যক্তি কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করবে, কবরের পাশ দিয়ে যাবে, ওয়া ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ 11 মাররা, কবরের পাশ অতিক্রম করার সময় 11 বার সূরা ইখলাস শরীফ আদায় করবে। কয়বার?
11 বার। আল্লাহ নবী বলেন সুম্মা ওয়াহাবা আজরাহু লিল আমওয়াত। সুবহানাল্লাহ বলেন। ওই কবরস্থানে যত মানুষ শুয়ে আছে আল্লাহ সেই পাটকারী ব্যক্তিকে তত সংখ্যা পরিমাণ নেকি দান করবেন। আরেকটা হাদিসে পাকের মধ্যে আছে আল্লাহ নবী বলেন মান দাখালাল মাকাবির, যে ব্যক্তি কবরের পাশ দিয়ে যাবে, সুম্মা করা ফাতিহাতাল কিতাব, সূরা ফাতিহা পড়বে, ওয়া কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস পড়বে, ওয়া আলহাকুমুত তাকাসুর, সূরা তাকাসুর পড়বে, সুম্মা ক্বালা ইন্নী জাআলতু সাওয়াবা মা ক্বারাআতু মিন কালামিকা লি আহলিল মাকাবিরি মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, যা কিছু তেলাওয়াত করেছে সবকিছু সমস্ত ইমানদার নরনারীর কবরের মধ্যে পৌঁছে দিবে, ইসালে সওয়াব করবে। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে তেলাওয়াতকারীর পক্ষে সমস্ত কবরবাসীরা সাক্ষী হয়ে থাকবে। বলেন না আল্লাহু আকবার। সুতরাং যারা আমাদের কাছ থেকে চলে গেছেন তারা আমাদের দিকে চেয়ে আছে, আমাদের কাছ থেকে কামনা করে। ওই যে রাসূলুল্লাহর হাদিস বলেছিলাম, ডুবন্ত সাহায্য প্রার্থী মানুষের মতো তারা হাওমাও করছে, সাঁতার কাটার মতো ব্যক্তির মতো তারা আমাদের কাছে সূরা ফাতিহার মুহতাজ বনে আছে, সূরা ইখলাসের মুহতাজ বনে আছে, তারা আমাদের কাছে কোরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াবের মুহতাজ বনে আছে, দান সদকার মুহতাজ বনে আছে। আমাদেরকে করতে হবে কি, যারা চলে গেছেন তাদের জন্য ইসালে সওয়াব করা। আমাদের একটা অভ্যাস, আমরা বছর আসলে ফাতিহা করি, বলে যে আমার বাবার বাৎসরিক ফাতিহা। কেন? আমার বাবা তো আমাকে যা কিছু অর্জন করেছে সব কিছুর মালিক বানিয়ে চলে গেছে কবরে। আমি কি আমার বাবাকে প্রত্যেক মাসে স্মরণ করতে পারি না? প্রত্যেকটা দিনে স্মরণ করতে পারি না? প্রতি সপ্তাহে স্মরণ করতে পারি না? বছরে কেন আমরা আমাদের মা বাবাকে প্রতি মুহূর্তে স্মরণ করব? এটাই ইসলামের শিক্ষা। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো জোরে বলেন। এই দুনিয়াতে থাকা অবস্থায় সন্তানরা মা বাবার কবরে ইসালে সওয়াব করলে, সওয়াব রাসানি করলে, সূরা ফাতিহা ইখলাসের সওয়াব মা বাবার কবরে পৌঁছালে, এটা যায় না? পৌঁছে না? এই পৌঁছানোর গ্যারান্টি দিবেন কে? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।